আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনাদের অনেক দিনের একটি প্রশ্ন আছে যে আমি কিভাবে ভিডিও বানাই, তারপরে কি ধরনের ডিভাইস দিয়ে ভিডিও বানাই, কোন সফটওয়্যার ইউজ করি, এটা বিস্তারিত জানার জন্য অনেকেই বলছিলেন। তা আজকে একটু সুযোগ পেয়েছি আপনাদেরকে জানানোর জন্য। তাই আশা করি ইনশাল্লাহ আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আমি কিভাবে কাজগুলো করি, কিভাবে ভিডিও এডিটিং করি, কোন ডিভাইস দিয়ে করি সেটি জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রিল্যান্সিং বিষয়ক যে কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটু ভিজিট করতে পারেন। পাশাপাশি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে কোন বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে সামনে জানালে আপনারা উপকৃত হবেন। সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে আমি কোন ডিভাইস দিয়ে আমি মূলত ভিডিওটা শ্যুট করে থাকি। আমার পার্সোনাল ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরা থেকে আমি সাধারণত ভিডিওগুলো শ্যুট করি না। শ্যুট করলে আমার প্রচুর সময় ইনভেস্ট করতে হয়। ক্যামেরার অনেক সেটিংসগুলো মেনটেন করে নিয়ে তারপরে ভিডিওটাকে এখানে কম্পিউটারে নিতে হয়, তারপরে আমাকে কাজ করতে হয়। এর জন্য আমার কাছে প্রচণ্ড ঝামেলা মনে হয় আর প্রচণ্ড সময় লস হয় আমার কাছে। কারণ ইউটিউবটার পাশাপাশি আমি আমার অন্যান্য কাজগুলো করতে হয় এমনটি নয়, আমাকে কিন্তু অন্যান্য কাজগুলোর পাশাপাশি ইউটিউবটাকে আমি মেনটেন করি সাধারণত। কারণ এটার জন্য আমি নির্দিষ্ট একটি সময় প্রতিদিন 30 মিনিট 35 মিনিটের মতো সময় রাখি। এই ভিডিওটি খুব শর্টকাট আমি মেনটেন করার চেষ্টা করি এবং ইনফরমেটিভ বিষয়গুলো উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করি। আমি যে ডিভাইসটুকু বর্তমানে যে ভিডিও হচ্ছে যে ডিভাইসটুকুর মাধ্যমে সেটি হচ্ছে যে স্যামসাং A51 মোবাইল, সরাসরি মোবাইল দিয়ে আমার এই শ্যুটটুকু হচ্ছে। এবং কি আমার 2-3টা শ্যুট ছাড়া মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো মোবাইলের ভিডিও করা, আর 2-1টা ক্যামেরা দিয়ে ভিডিও করা আছে। তারপরে ওই ক্যামেরার যে ভিডিওগুলো আছে ওইগুলো খুব খুব বেশি আমার মনে হয় যে এই এই স্যামসাং A51-এর চেয়েও মনে হচ্ছে যে খারাপ ওটা। তা আমার কাছে মনে হচ্ছিল যে এটা দিয়ে করলে মনে হয় বেটার হয়। তা আমি সাধারণত মোবাইল দিয়ে করে থাকি। স্যামসাং A51 এটার দাম নিয়েছিল 30,000-এর মতো, 29,000 সামথিং, মানে 990 টাকা এরকম, মানে 30,000-এ নিয়েছিল। তাই এটার সাথে আমি সাউন্ড মানে ক্যাচ করার জন্য যে বিষয়টা নিয়ে বয়া M1 ব্যবহার করে থাকি। এই যে এটি দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনেই আছে, এই যে এটা বয়া M1 দিয়ে আমি সাধারণত সাউন্ডটাকে ক্যাচ করে থাকি। আর এডিটিংটা করে থাকি মূলত আমার ক্যামটেশিয়া স্টুডিও 8 দিয়ে। আমি একেবারে ব্যাকডেটেড বলতে পারেন, ঠিক আছে? কারণ আফটার ইফেক্ট থেকে শুরু করে আর অন্যান্য যে ইয়েগুলো আছে ওগুলো আমি সাধারণত আমি চালাতে পারি না। আমি সময়ও ইনভেস্ট করতে চাই না ওটার পিছনে, কারণ আমার খুব বেশি কাজের প্রয়োজন হয় না। আর ভিডিওটা যেটা করছি এটা আমি একা একাই করছি, আমার অফিসের অন্য কারো সহযোগিতা লাগে না। আমি ভিডিওটা ওখান থেকে ছেড়ে দিয়ে এসে এখানে করছি। আর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আমি আবারও গিয়ে আমি আবার এটা বন্ধ করে নিয়ে এসে কম্পিউটারে জাস্ট নিচ্ছি, আর ক্যামটেশিয়া স্টুডিও ওপেন করে জাস্ট ওখান থেকে একটু সামনটুকু আর পিছনটুকু কেটে দেই, দ্যাটস ফাইন। এরকম তো আমি কীভাবে করি এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে আমার মনে হয় বুঝতে পারবেন। আর বয়া M1 যে খুবই সাউন্ড কোয়ালিটির দিক থেকে খুবই ভালো আমার কাছে মনে হয়, যে একটা বেস্ট মাইক্রোফোন, বিশেষ করে মোবাইল ফোনের জন্য আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত। কারণ ক্যামেরা থেকে আমি এটা দিয়ে সাধারণত আমি করিনি, আমি বলতেও পারছি না যে আসলে ক্যামেরাতে কতটা ভালো কাজ করে। আমার মনে হয় ভালো কাজ করার কথা। তারপরে এটা বয়া M1-এর আমার একটা ওয়ান ক্লিপ আছে, একটা ডুয়াল ক্লিপ আছে একটা। আমরা যখন দুইজনে কথা বলি কিংবা দুজনে মানে টকশো টাইপের যখন কথা বলি তখন কিন্তু আমরা টু ক্লিপ যেটা আছে সেটাকে ব্যবহার করার চেষ্টা করি। আমরা তাহলে এক কাজ করি, সফটওয়্যারটাতে কীভাবে কাজ করি সেটা একটু আপনাদেরকে দেখা দিই। তাহলে আপনাদের জায়গা থেকে যারা ইন্টারেস্টেড আছেন যে এরকম ভিডিও নিয়ে কাজ করবেন, আপনারা একটি মোবাইল দিয়েও কিন্তু শুরু করে দিতে পারেন। অনেক ভালো কিছু করতে পারবেন যদি পাওয়ারফুল কন্টেন্ট দেন, ঠিক আছে? তা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আমি ক্যামটেশিয়া স্টুডিও 8 আমি ওপেন করেছি। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসবো। যে ভিডিওটা আমি গতকালকে দিয়েছিলাম সেই ভিডিওটি আমি এখান থেকে জাস্ট ওপেন করি। আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে আমি যে ট্র্যাক 1-এ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে দেখবেন, আপনারা একটু ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি এটাকে সাউন্ডটাকে মিউট করে দেই আপাতত, সাইলেন্স মিউট করে দেই। সরি, মিউট করলেও তো হবে না। আচ্ছা, আন্ডু করি। আচ্ছা, এখান থেকে যে দেখেন আমি কিভাবে আসতেছি সেটা দেখতে পারবেন আপনারা, ঠিক আছে? এই যে দেখেন আমি কিভাবে একা একা আসতেছি, কিভাবে একা একা পড়তেছি, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে এরকম করেই আমি একা একা বসে এসে তারপরে আমি যখন সামনে বসে যাই তখন কিন্তু লাইটিংটা একবার ফোকাসিং পয়েন্টে চলে আসে। এই যে আমি বসতেছি, বসার পরে এই যে আয়না দিয়ে আমার চুলগুলো একটু মানে ঠিকঠাক করে নিচ্ছি যেন আপনাদের সামনে একটু সুন্দর করে উপস্থাপন করা যায়। অনেকগুলো সাউন্ড, এই যে কোন স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো সেই স্ক্রিপ্টটাকে সামনে রেখে দেই। সামনে রেখে দেওয়ার পর আমি আমার ভিডিওতে চলে আসি সাধারণত।
যে ঠিকঠাক মানে একা একাই করতেছি সব কিছু, কিন্তু সামনে পিছনে কেউ নাই, ক্যামেরার পিছনে কেউ নাই, ক্যামেরার সামনে শুধুমাত্র একমাত্র ব্যক্তি আমি কাজ করতেছি আর কি। আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে আসলে কিভাবে কাজগুলো করে থাকি আমি, ঠিক আছে, একেবারে অ্যাজ ইউজুয়াল, এখানে কোনো কিছুই নাই, তেমন কোনো কিছুই নাই। বসার পরে এই যে এখানে একটা সিচুয়েশন চলে আসবে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন শুরু নোমান। করে আজকে দিলাম, একটি ব্যতিক্রমধর্মী ভিডিও আপনাদেরকে দিব। এটা করলাম, করার পর আমি কি করি, এই জায়গাটা প্রথম থেকে এখানে এসে জাস্ট এটা কেটেও দিতে পারি, অথবা এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে মিনিমাইজ করে দিতে পারি। আমি এটা করি না, আমি এটা কেটে দিই সাধারণত, ঠিক আছে। তারপরে এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নেওয়ার পরে আমি এটাকে আমি আর মাঝখানে কোনো কাটাকাটি করি না, আমি পিছনে চলে আসি, একবারে সরাসরি পিছনে চলে আসি। পিছনে চলে আসার পরে চলে গেলে অন্য জায়গায় আপনারা আরেকটু যদি দেখি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু করলাম, লাস্টের অংশটুকু কেটে দিতে পারি, অথবা টান দিয়ে নিয়ে এসে এখানে এসে লাগাই দিতে পারি, কাহিনী শেষ আমার, ঠিক আছে। এটা একটা বিষয়। এখন আমার যে কুইক টিম একাডেমির যে অ্যাডগুলো চালায় সেটা কিভাবে চালাই আমি, এটার ভিতরে যে অ্যাডগুলো আমি দিই, আমি এক কাজ করি, সেটা হচ্ছে যে যতটুকু জায়গাতে দিব ততটুকু এখানে ক্লিক করে, যতটুকু জায়গাকে ম্যানেজ করব ততটুকু জায়গায় ক্লিক করে জাস্ট জায়গায় সেপারেট করে নেই। করে নেওয়ার পর আমার এই ইয়েগুলো আমার রেডি করা আছে, ঠিক আছে, আমার কম্পিউটারে আমার রেডি করা আছে, ব্যানারগুলো আমি এখানে রেডি করে রেখেছি। যেমন এই যে এটাকে থাম্বনেল পিএনজি 75% ছাড়ে যে কুইক টিম একাডেমির ইয়েগুলো চলছে, এই জিনিসটাকে আমি এখানে নিয়ে এসে আমি এটাকে আস্তে করে এখানে দিই, আর এটাকে এখানে দিই। দেওয়ার পরে এই নিচে এই ক্লিপটাকে সিলেক্ট করি, ক্লিপটাকে সিলেক্ট করার পর এটাকে মানে হাইড করে দেই, চোখটার উপর ক্লিক করে হাইড করে দেওয়ার পর এটাকে জাস্ট খালি একটু এতটুকু জায়গায় নিয়ে আসার পর এটাকে যদি আবার যদি ভিজিবল করে দিই, দেখবেন যে এটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি এরকম একটু করে দিই, করে দেওয়ার পরে আমি যদি এখন এখান থেকে যদি আপনি দেখতে পারেন ক্ষমতাহীন নন। এর কিছু উদাহরণ আমি আপনাদেরকে সরাসরি আমার কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। আমি যদি খুব ইজিলি বিষয়টা দেখতে পাচ্ছেন। এখন আবার আরেকটা বিষয় কাজ করি মাঝে মাঝে, আমি এই ইমেজ না, এই ভিডিওটাকে যদি একটু বড় করতে চাই তাহলে এরকম একটু বড় করে দিয়ে তারপরে এখান থেকে মেনটেন করি। আর আমি গতকালকে একটা জিনিস চিন্তা করলাম যে এখানে যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, তো এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে নিয়ে আসতেছি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রেডি করছি ফটোশপ দিয়ে, পিএনজি রেডি করেছি, ঠিক আছে। কারণ আমি এডিটিং বুঝি না, আমি ফটোশপ ইলাস্ট্রেটর একটু বুঝি, এই জন্য ফটোশপ দিয়ে এখানে একটা সুন্দর করে নিয়ে আসছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে কি করছি, যে এখানে যে সামনে এরকম দিয়ে দিয়েছে। এখন সরাসরি যদি এখান থেকে যদি শেষ হয়, সেকেন্ড যে ভিডিওটি দেওয়া আছে সেটা হচ্ছে সরাসরি অর্ডার করলে কি করবেন। এই ভিডিওটি দেখেছেন, এই যে এখানে সুন্দর করে এখানে কিন্তু উপস্থাপন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে কালারটা সামনে আছে, অন্যান্য কালারগুলো একটু মানে হয়ে যাচ্ছে, মাঝখান থেকে এটাকে মেনটেন করা হচ্ছে। আরেকটা বিষয় করা যায়, সেটা হচ্ছে যে এটার স্ন্যাপশট নিয়ে এটার যে ইয়েটা আছে এটাকে ব্লার করে দিতে পারেন, ঠিক আছে, ব্লার করে দিতে পারেন। আমি একটা ব্লার করে আমি দেখেছিলাম যে করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আমি এডিটিং সম্পর্কে আমার খুব বেশি ধারণা নাই, খুব বেশি বলতে কি ধারণা নাই বললেই চলে। কোনো রকম খালি সামনটুকু আর পিছনটুকু কেটে দিয়ে রেন্ডার দিয়ে আপনাদেরকে দিতে পারলে মনে করেন যে আমি এক্সপার্ট হয়ে যাই আর কি। আমার জায়গা থেকে আমি এক্সপার্ট আমি মনে করি আর কি, এতটুকু কাজের জন্য আমি এক্সপার্ট, দ্যাটস ফাইন। তারপরে আমি আমার এটাকে সেভ দিয়ে তারপরে এখান থেকে আমি এটাকে ইচ্ছা মতো সুন্দর করে রেন্ডার দিয়ে দিই, ঠিক আছে। ইউটিউবের জন্য যতটুকু রেন্ডার দেওয়া দরকার সেটা 1280x720 এই ডাইমেনশনে আমি আস্তে করে রেন্ডার দিয়ে দিই। আমার রেন্ডার হয়তো বেশি সময় লাগে না এখানে, কারণ এখানে আমার মোটামুটি র্যাম আছে। আমি একটু আমার ইয়েটা দেখায় দিই আপনাদেরকে, আমার কম্পিউটার কোথায়, একটু লাইনে থাকেন, আপনাদেরকে দেখাচ্ছি। মাই কম্পিউটার প্রপার্টিস, এখানে আমার 16 GB র্যাম আছে, আমার ডেস্কটপটাতে 16 GB এটাতে র্যাম আছে। আমি আরেকটা 16 GB লাগানোর চিন্তা ভাবনা করছি, ঠিক আছে, কারণ রেন্ডার নিতে একটু লেট নিচ্ছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে। তারপরে এটা i5, মোটামুটি হাই কনফিগারেশন একটা কম্পিউটার বলতে পারেন, ঠিক আছে, এটা একটা ইয়ে। আর যে ল্যাপটপটাতে কাজ করি আপনারা দেখেছেন, এই যে ল্যাপটপটি, এই যে আমার যে সামনে যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপটা এটা হচ্ছে যে পেভিলিয়ন সিরিজের i7, এটাতে আপনার র্যাম আছে 16 GB র্যাম আছে। মোটামুটি এটাতেও রেন্ডারিং করা যায়, মানে খুব ভালো লাগে আর কি, রেন্ডার স্পিড মানে মানে অনলি 3 সেকেন্ড লাগে আমার কম্পিউটারটা ওপেন হতে, সর্বোচ্চ 3 সেকেন্ড, এর বেশি সময় নেয় না। এসএসডি দেওয়া আছে, র্যাম ছিল 8 GB। আর এটার এই ল্যাপটপটার দাম পড়েছে আপনার অ্যাভারেজে 90+, ঠিক আছে। আমি র্যাম এক্সট্রা লাগিয়ে নিয়েছি, এর জন্য আমার কাছে কাজ করতে অনেক ভালো হয়। আর
স্টুডিও যে ক্যামটেশিয়া স্টুডিও যেটা দিয়ে কাজ করছি, এটা আপনারা আরও আপডেটগুলো আসছে সেগুলো দিয়ে কাজ করতে পারেন। নির্দ্বিধায় আপনারা আশা করি ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। যারা ইউটিউবে কাজ করতে চান কিংবা এই ধরনের ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, আমাকে ফলো করার প্রয়োজন নেই, কারণ আমি তো আসলে এডিটিং বিষয়ে খুব একটা ধারণা নিয়ে কাজ করি না। আমি জাস্ট সামন পিছন কেটে দিয়ে কোনো রকম রেন্ডার দিয়ে আপনাদেরকে ইউটিউবে দিতে পারলে আমার কাছে মনে হয় যে না, আমি যথেষ্ট ভালো পেরেছি, আমার কাছে যেটা মনে হয় আর কি। ঠিক আছে, এই জন্য মাঝখানে যদি কখনো আটকে যায় কিংবা কোনো কিছু ভুল হয়, তাহলে আসলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিজের জায়গা থেকে খুব বেশি সময় এটার পিছনে ইনভেস্ট করি না। কারণ আমার অন্যান্য কাজের পাশাপাশি আমি এই ইউটিউবটার মাধ্যমে আপনাদেরকে জন্য একটু সামান্যতম উপকার করা যায়, উপকার করার স্বার্থে আমি এই কাজটুকু করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা অনেকদিন থেকে অপেক্ষা ছিলেন আমি কিভাবে কাজ করি, কোন ডিভাইস দিয়ে কাজ করি, কিভাবে রেন্ডার করি, কিভাবে কি করি না করি, কোন সফটওয়্যার দিয়ে কাজ করি, এভরিথিং আপনাদের সামনে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।